হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো সানডে, বাট সানডে হলে কি হবে, খুব বেশি ঠান্ডা। তার জন্য মেয়েকে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। তো সেখানে চলে এসেছি মেয়েকে নিয়ে। আর চলো তোমাদেরকে দেখায় আমাদের বাপের বাড়ি, যেখানে হচ্ছিল কাজ অনেক দিন ধরে। তো ফাইনালি এখন কাজ প্রায় বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। তাও একটু ছোট কাজ এখনও বাকি আছে, যেটা হলো রান্নাঘর, এখনও ঠাকুরঘর তৈরি হওয়া বাকি আছে। তো ঠাকুরঘরে তৈরি হওয়ার কাজটা চলছে। এমনি ঠাকুরঘর তৈরি হয়ে গেছে, বাট শুধু রং করাটাই বাকি আছে। তো একটা ছোট ঠাকুরঘরও হয়ে গেছে, আর মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো সেটাও রং করা হচ্ছে। বাকি ঘর মোটামুটি সাজানো আর ঘরের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি এসে খুব ভালো লাগছে। আর আমার মেয়ে কিন্তু এসে কিন্তু একটুকু শান্তিতে বসেনি, এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে। ওর খেলনা দেখে, ওর দাদাভাইয়ের এত খেলনা দেখে ও বাড়িতে একটা খেলনা দিয়েও খেলনা, কিন্তু এখানে এসে সব খেলনাই ওর লাগবে। কোনটা ছেড়ে কোনটা নিবে ও বুঝতে পারছে না। আর এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে। দেখো ওর দুষ্টামি। আমি তো ওর দুষ্টামিতে একদম হয়রান হয়ে গেছি। তার জন্য তোমাদেরকে ওর দুষ্টুমি একটু শেয়ার করছি। এত দুষ্টুমি করছি, আমি কি বলবো আর, যে ওকে সামলাতে সামলাতে আমার মা আর আমি মিলে অস্থির হয়ে গেছি। যাই হোক, ফাইনালি মেয়ে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে। দুষ্টুমি করতে করতে হাঁপিয়ে গেছে। আর মেয়ে এখন ফাইনালি একটু ঘুমিয়ে পড়েছে। যাক, এটা একটা শান্তি। তো আমিও মেয়ের পাশে একটু শুয়ে পড়েছি। কারণ কি, আমিও একটু রেস্ট করে নিই ভাবলাম। কারণ কি, রাত্রে ঠিক মতো ঘুমাতে পারিনি, মেয়ের শরীর ভালো না বলে। তার জন্য মেয়ের পাশে আমিও কিন্তু শুয়ে পড়েছি। আর এদিকে চলে এসেছে, আমরা শুয়ে আছি, এদিকে চলে এসেছে ওর আর এক দিদিভাই, মানে আমার বোনের মেয়ে আর বোন জামাই। ওরা চলে এসেছে ওর সাথে দেখা করতে, আমার ছোট মামামের সাথে দেখা করতে, আর ওর দাদাভাইয়ের সাথে দেখা করতে। ওরা কিন্তু চলে এসেছে, এই যে রেডি হয়ে চলে এসেছে। আর ও এসে দেখে এত শান্তশিষ্ট ঘুমিয়ে আছে দেখে ও একটু চুপচাপ হয়ে গেছে। কারণ কি, ও ভেবেছিল এসে পুরা খেলবে, বাট ও হলো ঘুমিয়ে আছে, তার জন্য ও একটু চুপচাপ হয়ে দেখছে। তো ফাইনালি চলো, আমরা বাড়ির থেকে ওখান থেকে চলে আসলাম, কারণ খুব বেশি ঠান্ডা। তার জন্য আর বেশি লেট করলাম না, চলে এসেছি বাড়িতে, মানে আমাদের শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে চলে এসেছি। আর এসে মেয়ে আবার কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে এখানে আবার। এখানে এসেও কিন্তু ওর কিন্তু শান্তি নেই, ওর দুষ্টামি কিন্তু এখানেও এসেও চলছে। ওর দুষ্টামির কোনো শেষ নেই। ও একটু হাঁপায়ও কম, তার জন্য দুষ্টামি কিন্তু চলছে। দুষ্টামিতে কোনো ছাড় নেই। এই যে দেখো দুষ্টামি, দেখো কীরকম দুষ্টামি করছে, পাকা বুড়ি একটা। খাওয়া দাওয়ার নামই শুধু দুষ্টামি আর দুষ্টামি। সারাদিন ওকে দুষ্টামি সামলাতে সামলাতে আমরা হয়রান হয়ে গেছি সবাই মিলে। কিন্তু ওর দুষ্টামি কিন্তু চলে যাচ্ছে, কিন্তু ওর দুষ্টামি কিন্তু থামছে না। আমরা থামিয়ে গেলেও, আমরা হাঁপিয়ে গেলেও ও কিন্তু হাঁপাচ্ছে না। তো এইভাবে আবার দুষ্টামি চলছে। ঠান্ডার মধ্যে ও কিন্তু দুষ্টামি করেই যাচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দুষ্টামি, কত দুষ্টামি হয়ে গেছে। যেমন হাঁটা শিখেছে, তার সাথেও দুষ্টামিও কিন্তু চলেই যাচ্ছে সমানভাবে, তার মধ্যে কোনো কমই নেই। আর আমরাও চলে আসলাম বাড়িতে। কারণ কি, খুব বেশি বাইরে ঠান্ডা। ঠান্ডা হলে কি হবে, ওর 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 কোনো ব্যাপার না, ওর দুষ্টামি কিন্তু চলছে। তার জন্য মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। আর লেট করা গেল না। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আমি হয়ে গেছি খুব বেশি টায়ার্ড, আর পেয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা। ঘরে ছিলাম না দেখে এই দেখো ঘরের বিছানার কি অবস্থা, কাপড় জামার কি অবস্থা। তো সব কিছু এখন গুছাগুছি করতে হবে। আর আমি খুব টায়ার্ড হয়ে গেছি, ঘুমও পেয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে এইভাবে আবার দেখা হবে। তো এখনকার জন্য আমার তোমাদের সাথে দেখা হলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। চলো, বাই বাই।